পার্লামেন্টে গিয়ে টিকটক ভিডিও করেছেন আর সেলফি তুলতে ব্যস্ত হয়ে গিয়েছেন। আর যেটা ভয়ঙ্কর কাজ করেছে, যখন পার্লামেন্ট থেকে সিএএ নিয়ে ভোটাভুটি হচ্ছিল, বিজেপি এই রেখাপাত্রদের সরকার মানুষে মানুষে বিভাজন করার জন্য, ধর্মে ধর্মে লাগিয়ে দেওয়ার জন্য, জাতে জাতে লাগিয়ে দেওয়ার জন্য এক কথায় বিভাজনের বিল নিয়ে এসে সিএএ সিটিজেনশিপ অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট যখন নিয়ে এসেছিল, তখন বিজেপির বিরুদ্ধে ভোট দেওয়ার জন্য আপনারা যাকে পার্লামেন্টে পাঠিয়েছিলেন সে বিজেপির পক্ষে ভোট দিয়ে, বিজেপির বিপক্ষে না ভোট দিয়ে ভোটদান থেকে বিরত থেকে বিজেপিকে বকলমে সহযোগিতা করেছে। তার লাভটা কি হচ্ছে? এক ফুটা বৃষ্টি পড়ছে, বৃষ্টি হলে কারো অসুবিধা আছে নাকি? কারো অসুবিধা আছে? বৃষ্টি আসার আগে ছেড়ে দেবো, চাপ নেই, কাউকে বৃষ্টিতে ভেজাবো না। কারণ ওকে একটু ঠান্ডা করো তো, রাখি নিজে। তোমার পাগলামি ছুটিয়ে ফেলবো একদম, বলে দিচ্ছি, একদম। অত ভালোবাসা আমার লাগবে না, কোনো জিনিস অতিরিক্ত ভালো নয়, এটা মাথায় রেখো। আমি আপনাদের বৃষ্টিতে ভেজাবো না, কারণ বৃষ্টিতে ভেজলে যদি শরীর খারাপ হয়, সরকারি জায়গায় ঔষধ নিতে গেলে সেই রাজ্য সরকার এত ঔষধ দেয়নি যে কিনে পাবেন ফ্রিতে, কিনে নিতে হবে। আর আপনার দিন গেলে 300 টাকা ইনকাম, খুব বেশি হলে আমি ভাই কিনে দিতেও পারবো না, আপনার টাকা আমি খরচও করব না। হ্যাঁ, আপনাদের বলছি, সরকারি স্বাস্থ্যকেন্দ্রে যান, গিয়ে দেখবেন আপনি ঔষধ পাবেন না। আপনার হাত ভেঙে গিয়েছে, যাবেন, এক্সরে মেশিন থাকলে টেকনিশিয়ান নাই, টেকনিশিয়ান থাকলে ওই এক্সরে প্লেট নাই, প্লেট থাকলে রিপোর্ট প্রিন্ট হবে, তার কাগজ নাই। এই হচ্ছে বর্তমান স্বাস্থ্যের অবস্থা পশ্চিমবাংলায়। তাই বলবো, এই বাজিতপুরে গিয়ে যাতে সমস্ত ধরনের ট্রিটমেন্ট পান, তার আওয়াজটা যদি পার্লামেন্টে পৌঁছাতে চান, অন্য কোনো সিম্বলে হাত দেওয়ার দরকার নাই, সরাসরি আসুন, খাম চিহ্নকে ভোট দিয়ে পার্লামেন্টে পাঠান। বাজিতপুরে হসপিটালের জন্য পার্লামেন্টে যে চিৎকার করবে আমার আখতার রহমান ভাই, আপনাদের হয়ে বাজিতপুরের হসপিটালের কথা বলবে। আপনারা ভাবুন কি করবেন, আপনাদের উপর নির্ভর করছে। রাতের অন্ধকারে 500 টাকা 1000 টাকা বিরিয়ানির প্যাকেটে ভুলে যাবেন, না আপনাদের অধিকারের জন্য চিৎকার করার জন্য পার্লামেন্টে পাঠাবেন, আপনারা ডিসাইড করুন। বন্ধুগণ, বক্তব্য অনেক বলার ছিল, কিন্তু বৃষ্টি এসে যাচ্ছে, তার আগে শেষ করে দিতে হবে আমাকে। হ্যাঁ, ও বলছে মিটিং হলে টিএমসির পক্ষ থেকে নাকি শাসক দলের পক্ষ থেকে 1 লিটার তেল দিচ্ছে। আচ্ছা, আমরা কাউকে 100 গ্রাম তেল দিয়ে নিয়ে এসেছি? হ্যাঁ, বিরিয়ানির প্যাকেট দিয়ে নিয়ে এসেছি, 500 টাকা দিয়ে রোজ দিয়ে নিয়ে এসেছি? আনিনি, আর আনবও না। কারণ আমরা আপনাদের জন্য লড়াইয়ে নেমেছি। আমরা যদি আমাদের নিঃস্বার্থে লড়াইয়ে নামতে পারি আপনাদের জন্য, আপনাদের অধিকার সুনিশ্চিত করার লড়াই এসেছি, আপনাদেরকেও নিঃস্বার্থে এসে আমাদের হয়ে গলা ফাটাতে হবে, আমাদের সাথে যুক্ত হতে হবে। বন্ধুগণ, একটা এমপি 1 বছরে 5 কোটি টাকা উন্নয়নের জন্য পায়। 5 বছরে তাহলে কত টাকা পাবে? গলাটা একটু টেনে নিচ্ছে ভাই আমার। হ্যাঁ, দেখো তো, 5 বছরে তাহলে কত পাবে? 25 কোটি টাকা। আজকের পরে তৃণমূলের কোনো বন্ধু যদি আপনাদের কাছে ভোট চাইতে আসে, এই হাজির সাহেবের হয়ে যদি ভোট চাইতে আসে, তাদেরকে বলবেন ভোট পরে চাইবে, আগে বলো এই 5 বছরে 25 কোটি টাকা আমাদের এমপি কোথায় কোথায় খরচ করেছে, তার তথ্যটা আগে আমরা ভোটার আমাদেরকে দেখাও, তারপরে দ্বিতীয়বারের জন্য আমাদের কাছ থেকে ভোট নেবে। পারবেন তো? আপনার রাইট আছে, আপনার অধিকার আছে আপনার চাওয়ার। তাই বলবো, আপনারা চাইবেন যে আপনারা এমপি 5 বছরে 25 কোটি টাকা কোথায় কোথায় খরচ করেছে সে তথ্য দেন। আমি আপনাদের বলে যাচ্ছি, এই পবিত্র ভূমিতে দাঁড়িয়ে বলে যাচ্ছি, চ্যালেঞ্জ করছি তৃণমূলের কাছে, চ্যালেঞ্জ করছি হাজির সাহেবদের কাছে। গুন্ডা মোস্তান নিয়ে আপনারা হয়তো ভোট করাতে পারেন, কিন্তু মানুষের ভোটে আপনারা জিততে পারবেন না। কারণ আপনারা যেভাবে চাকরি চুরি, বাচ্চাদের মিড ডে মিল চুরি, শিক্ষা চুরি থেকে শুরু করে বিভিন্ন অনৈতিক কাজে জড়িয়ে পড়েছেন, মানুষ আপনাদের ভোট দেবে না। আর সাথে সাথে বিগত 5 বছরে আপনাদের এমপি
কি কি কাজ করেছেন সেটাও হাজি সাহেবরা দেখাতে পারবে না, কারণ কাজ করলে তো দেখাবে ভাই, কাজ করলে তো দেখাবে, সেই অর্থে কাজই করেনি। তো চ্যালেঞ্জ করছি হাজি সাহেবকে, বলে যাচ্ছে এখান থেকে হাজি সাহেবদের দলের মাধ্যমে মমতা ব্যানার্জি, অভিষেক ব্যানার্জির কাছে বার্তা দিতে চাইছি, নতুন করে ভোট চাইতে আসার আগে বসিরহাটে, বাদুড়িয়াতে, কাটিয়াহাটে, ওইদিকে মিনাখাতে নতুন করে ভোট চাইতে যাওয়ার আগে বিগত 5 বছরে আপনার এমপি পার্লামেন্টে গিয়ে এই বাদুড়িয়ার মানুষের জন্য, কাটিয়াটের মানুষের জন্য, মিনাখার মানুষের জন্য, সন্দেশখালীর মানুষের জন্য, হিঙ্গলগঞ্জের মানুষের জন্য কটা কথা বলেছে, তার তথ্যটাকে নিয়ে আসতে হবে, তারপরে নতুন করে ভোট চাইবেন। আমি দায়িত্ব নিয়ে বলছি, আনতে পারবে না, কথাই বলেনি। আপনারা পাঠিয়েছিলেন আপনাদের দুর্দশার কথা, যেখানে দেশের আইন তৈরি হচ্ছে সেই আইনের তৈরি হওয়ার জায়গাতে বলার জন্য, সেই আইনসভাতে বলার জন্য আপনারা পাঠিয়েছিলেন, কিন্তু দুঃখের বিষয় সে কাজ এরা করেনি। এরা কি করেছে? বিজেপিকে বকলমে সহযোগিতা করেছে। যে দলের পক্ষ থেকে বিজেপিকে বকলমে সহযোগিতা করেছে সেই দলকে কি আর নতুন করে ভোট দেবেন ভাই? একটু জোরে বলুন। তাকে দিয়ে আর কোনো প্রশ্ন আসছে না। থাকে রেখাপাত্র মহাশয়া, রেখাপাত্র মহাশয়া ভোটে দাঁড়িয়েছেন, গণতান্ত্রিক অধিকার আছে, যে কেউ যে কোনো রাজনৈতিক দলে দাঁড়াতে পারে, তবে রেখাপাত্র মহাশয়রা পশ্চিম বাংলার প্রধান বিরোধী দল। আমি রেখাপাত্র মহাশয়কে বলবো, আরে পশ্চিম বাংলা বিধানসভার মধ্যে বারবার বিভিন্ন বিষয় আলোচনা সমালোচনা হয়, কিন্তু আপনার দলের লিডার অফ অপোজিশন, আপনার দলের যিনি নেতা শুভেন্দু অধিকারী মহাশয় বারবার বলছেন বিধানসভার বাইরে যে তৃণমূলের টাইট করে দেবো, তৃণমূলকে জব্দ করে দেবো। এই টাইট করে দেবো জব্দ করতে করতেই বিধানসভার মধ্যে গিয়ে ঠান্ডা ঘরে মমতা ব্যানার্জির সাথে বসে চা খেয়ে নিল, কোন শর্তে সেটাও কিন্তু বলতে হবে, তারপরে রেখাপাত্র মহাশয় ভোটটা চাইবেন। তলে তলে এরা মিলেমিশে আছে আর এখানে বিভাজনের রাজনীতি করছে। রেখাপাত্র মহাশয়দেরকে বলবো, এই পশ্চিম বাংলার কৃষকরা, এই কাটিহাটের কৃষকরা, এই বাদুড়িয়ার কৃষকরা ভোট দিয়ে দেশের সরকার গঠন করলো, দেশের কৃষকরা ভোট দিয়ে সরকার গঠন করলো, কিন্তু দুঃখের বিষয় রেখাপাত্র মহাশয়কে বলে দিচ্ছি, কৃষকদের কাছে ভোট চাইতে যাবেন না, কারণ পশ্চিম বাংলার কৃষি প্রধান রাজ্য, ভারতবর্ষ কৃষি প্রধান দেশ। কিন্তু আমরা কি দেখলাম, এই আপনাদের সরকার এমন বিল পাস করিয়েছে, সেই ব্রিটিশ পিরিয়ডের মতো বিল, যেই বিলে নীলকর সাহেবরা যেভাবে নীল চাষিদেরকে শোষণ করার চেষ্টা করেছিল, সেই একইভাবে শোষণ করার জন্য যে বিল নিয়ে এসেছে, সেই বিলের পরিবর্তে যখন কৃষক বন্ধুরা দিল্লি সহ সারা দেশে আন্দোলন করেছিল, প্রায় 850 কৃষক শহীদ হয়েছিল, আজ সেই কৃষকের ভোট নিয়ে আপনি পার্লামেন্টে যেতে চাইছেন, এটা হতে পারে না। তাই পশ্চিম বাংলার কৃষকেরা, এই বসিরহাটের কৃষকেরা প্রতিজ্ঞাবদ্ধ করুন, দায়িত্ব নিন, কাঁধে তুলে নিন। এই রেখাপাত্রদের সরকার কৃষকদের বিরুদ্ধে বিল পাস করিয়েছে, তাই রেখাপাত্রকেও একটা ভোট কৃষকরা দেবে না, প্রতিজ্ঞাবদ্ধ হতে হবে। আমরা ভেবেছিলাম দেশের সরকার কৃষকের পক্ষে ভোট করাবে, আমরা ভেবেছিলাম কৃষকদের মাসিক আয় বাড়বে কি করে তার জন্য ভোট করাবে, কিন্তু দেখলাম কি, মাসিক আয় বাড়া তো দূরের কথা, কৃষকদেরকে শোষণ করবে, কর্পোরেটদের হাতে এগ্রিকালচার সেক্টরটাকে তুলে দেওয়ার জন্য, এই চাষবাসকে তাদের হাতে তুলে দেওয়ার জন্য, তাদের কন্ট্রোলে যাতে চলে যায় তার জন্য সুচতুরভাবে বিল পাস করালো। সেই বিল যে সরকার পাস করিয়েছে, যে পার্টির পক্ষ থেকে সরকার গঠন হয়েছিল, সেই পার্টিকে একটাও ভোট নয়। আর আমরা ভুলে যাচ্ছি না, কৃষক বন্ধুরা যখন দেখলো তাদের স্বার্থে আঘাত দিয়ে, কৃষকদের স্বার্থে আঘাত দিয়ে বিল পাস করিয়েছে, একে উইথড্র করাতে হবে, এটাকে তুলে নিতে বাধ্য করাতে হবে, প্রত্যাহার করাতে বাধ্য করাতে হবে, সারা দেশে আন্দোলন সংগঠিত করেছিল। পশ্চিম বাংলাতেও আন্দোলন হয়েছিল, কিন্তু দুঃখের বিষয় কৃষক বন্ধুরা যখন ভারত বন্ধের ডাক দিয়েছিল,
পশ্চিম বাংলার কৃষকদের স্বার্থের কথা ভেবে, বসিরহাটের কৃষকদের স্বার্থের কথা ভেবে, দেশের কৃষকদের স্বার্থের কথা ভেবে আমরাও কিন্তু ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট কৃষকদের ডাকা ভারত বন্ধকে সংহতি জানিয়ে আমরাও ভারত বন্ধকে সফল করতে বিজেপির বিরুদ্ধে লড়াইয়ে আমরাও রাস্তায় নেমেছিলাম। ওই সময় এই হাজী সাহেবদের দলের গুন্ডা মস্তানদেরকে দিয়ে কৃষকদের উপরে হামলা চালিয়েছিল, সাধারণ মানুষদের উপরে হামলা চালিয়েছিল, যারা কৃষকদের হয়ে আন্দোলন করছিল তাদের উপরে হামলা চালিয়ে